যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কারচুপি হয়েছে। আমাদের অনেক কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল না, আমরা ভোটের সঠিক হিসাব পাই নাই। আপনারা কালকে আমাদের 16 আসনের মহামাটি ও মানুষের নেতা আমিনুল সাহেব একটা সংবাদ সম্মেলন করেছে। অনেক কেন্দ্রের আমাদের পুলিং এজেন্টের কোনো সিগনেচার না দিয়ে, আমাদের কেন্দ্রের প্রতীক্ত ফলাফল হিসাব না দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই রূপনগরের ভিতরে পল্লবী 6 নম্বর টবলকে সকল শ্রেণীর পেশার মানুষের আশা হলো আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। আমরা ম্যাক্সিমাম আশা করেছি 1,500 থেকে 2,000 ভোটে বিজয় করব। আমাদের ভোট কারচুপি করা হয়েছে 16 আসনে, এটা আমরা মানি না। আমরা আবারও এটা নির্বাচন চাই। আমরা 16 আসনে আবারও নির্বাচন প্রত্যাশা করি। এটা নির্বাচন কমিশনার তারেক জিয়া এটা বিবেচনা করবে। আমাদের এই পুনর্ন আবারও নির্বাচন আমরা দাবি করি, সকল লোক দাবি করে। একটা বিষয় জানতে চাই, আপনার এই আসনে সভা আসনে কোন জায়গাতে কি ধরনের কারচুপি হয়েছে এটা একটু জানতে চাই। আমরা আসলে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমিনুল ভাই একদম ষড়যন্ত্রভাবে গোপনীয়ভাবে তাকে পরাজিত করার জন্য সেনাবাহিনীকে ইউজ করা হয়েছে, পুলিশকে তারা কাজে লাগাইছে। আমাদের এখানে 11 তারিখ রাত্রে আমাদের চিল মারার চেষ্টা করেছে, আমরা কিন্তু সেটা প্রতিরোধ করেছি। তারপরে সন্ধ্যাবেলা যখন আমাদের একটা কেন্দ্রের ফলাফল দিতে রাত 9টা বাজে না 10টা বাজে না, আমাদের এই ইসলামিয়া হাই স্কুলের কেন্দ্রের ফলাফল দিতে 10:30টা বাজাইছে। আমাদের এই ফলাফল সঠিক হিসাব আমরা পাই না। আরো পল্লবী রূপনগরের যেসব কেন্দ্রে বিপুল ভোটে পাশ করার কথা, সেই সব কেন্দ্রে যেভাবে বাইকে ভোট ডাকাতির দেখানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আমরা পূর্ব নির্বাচন দাবি করি 16 আসনে।